জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। পরিষ্কার শেষে তৈরি ক্লাসরুম, গরমের ছুটি কাটিয়ে সোমে পড়ুয়াদের অপেক্ষায় স্কুল। শাহের দাবি নাকচ, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ সেলিম অধীরের। গাছ বাঁচানোর বার্তা দিয়ে জামাই ষষ্ঠীতে বটবৃক্ষ পুজো, দেখুন ভিডিও। পেহেলগামের হামলার দায় এড়াতে পারেন না, অমিত শাহকে জবাব তৃণমূলের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। এক মাস গরমের ছুটি কাটিয়ে সোমবার থেকে খুলছে স্কুল। 30 এপ্রিল ক্লাস করার পর গরমের ছুটি পড়েছিল রাজ্যে সরকারি স্কুলগুলিতে। সেই ছুটির পর স্কুল খুলছে 2রা জুন সোমবার। এক মাস পর স্কুলগুলিতে খোলার জন্য তুঙ্গে প্রস্তুতি। তবে এর পাশাপাশি দেশে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, তাই সেই দিকেও নজর করেছে স্কুলগুলোর। কিছু স্কুলে ফিরিয়ে আনা হয়েছে পুরনো অভ্যাস, কিছু স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য বলেন, এই বছরের গরমের ছুটি অন্যবারের তুলনায় কম, ফলে সিলেবাস শেষের চাপটা আমাদের এবারে কম। স্কুল খোলার জন্য আমরা মোটামুটি প্রস্তুত। গরমের ছুটির মাঝেই আমরা কিছু অনলাইন ক্লাস করেছি। এর পাশাপাশি এখনও কোভিড নিয়ে আমরা কিছু চিন্তা ভাবনা করছি না, পরিস্থিতির ওপর নজর রাখছি। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, আমরা স্কুল খোলার জন্য পুরো প্রস্তুত। আমাদের কাছে এখন পাখির চোখ পড়াশোনা, আমরা সেটাতেই সব থেকে বেশি নজর দিচ্ছি। স্কুল খোলার পর আমাদের হাতে 3টে মাস রয়েছে, সেই 3টে মাসে আমরা সিলেবাস শেষ করব, কারণ আগস্ট মাসে সেপ্টেম্বরে একাদশ দ্বাদশের সেমিস্টার আছে, সেই দিকেই আমাদের নজর। নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়ার কথাই, আমাদের স্কুল প্রস্তুত। আমাদের শেষ এক সপ্তাহ ধরে নাটকের একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল, সেই কারণে স্কুল পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তার পাশাপাশি আমরা গরমের ছুটির মধ্যে অনলাইন ক্লাস চালু রেখেছিলাম। দ্বাদশের জন্য অফলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস চালু ছিল, যাতে সিলেবাস শেষ করতে কোনো সমস্যা না হয়। এর পাশাপাশি কোভিডের জন্য আমরা সবাইকে মাস্ক পরে আসা বাধ্যতামূলক করেছি, আর তার সঙ্গে সকল ছাত্রদের বলেছে কেউ যেন কারোর জলের বোতল বা টিফিন বক্স ব্যবহার না করে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সূচনা করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুর্শিদাবাদ সহ একাধিক ইস্যুতে সরব হলেন তিনি। পাল্টা মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তি নিয়ে বিজেপি তুমুল সমালোচনা করলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একযোগে পেতেন তৃণমূলকেও। তাদের অভিযোগ, মুর্শিদাবাদে হিংসার ঘটনা ঘটেছে তৃণমূল ও বিজেপির কারণে। সেলিম বলেন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, এটা বিজেপি ও তৃণমূলের মিলিত কর্মসূচি। নির্বাচনের আগে বিজেপি ও তৃণমূল বিভাজনের রাজনীতি করতে চেয়েছে। মুর্শিদাবাদের ঘটনা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নয়, তৃণমূল বিজেপির মিলিত উদ্যোগকেই এই হিংসা সৃষ্টি। ওয়াকফ আইন প্রসঙ্গে বাম নেতা বলেন, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিজেপির আইটিসেল যথেচ্ছভাবে অপপ্রচার করেছে। রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। ঠিক এই কারণে মুর্শিদাবাদের ঘটনায় আমরা বিচার বিভাগেও তদন্তের দাবি করেছিলাম। বিচার বিভাগ তদন্ত করলে কে অপরাধী তা বেরিয়ে আসবে। মুর্শিদাবাদ হিংসায় পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই বিষয়ে সেলিমের বক্তব্য, পুলিশ জেনে বুঝে আরএসকে মিছিল করতে দিয়েছিল, তারপরে সেখানে আরো বেশি হিংসা জড়িয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় দৌলতে তা ভয়াবহ আকার নেয়। তার জেরে সব সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে দুষ্কৃতীদের সংগঠিত করা হয়েছিল, তারা লুটপাট থেকে শুরু করে খুন জখম করেছে। পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ছিল। এখনো তারা সঠিক তদন্ত করতে রাজি নয়, যাতে তৃণমূল বিজেপি উভয় পক্ষের মিথ্যাচার চলতে থাকে। বিষাক্ত বিভাজনের আবহাওয়া ভোট পর্যন্ত জারি থাকে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, তৃণমূল ও বিজেপি একযোগে বাংলার সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে দিয়েছে। সেটা আরও পোক্ত করতে এসেছেন অমিত শাহ। ভোটের জন্য সবাইকে দরকার, এরা মর্যাদার রাজনীতি নয়, সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন। মোদির বক্তব্য শেষ না হতে দিদি পয়েন্ট ধরে ধরে প্রতিক্রিয়া দেন, যেন আগে থেকেই জানা ছিল মোদি ঠিক কি বলবেন। জামাই আদর করে বটবৃক্ষ পুজো, গাছে বাঁধা হলো সাদা সুতো। তারপর পথ চলতি মানুষদের প্রসাদে মিষ্টি খাইয়ে বার্তা দেওয়া হয় গাছ বাঁচানোর। জামাই ষষ্ঠীতে গাছ বাঁচাতে এমনই অভিনব উদ্যোগ ছিলেন কাকসার এক পরিবেশ প্রেমী। এগিয়ে এলেন পঞ্চায়েত সদস্য। এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও। শ্বশুরবাড়িতে জামাইদের ভুরিভোজের ব্যবস্থা করা হয়েছে। তবে দুর্গাপুরের কাকসার মলানদিঘির আকন্দারায় দেখা গেল ব্যতিক্রমী চিত্র। এলাকার পরিবেশ প্রেমী অশোক রায় পঞ্চায়েত সদস্য সুনীতি চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নামলেন গাছ বাঁচানোর বার্তা দিতে। সঙ্গে ছিল এলাকার শিশু থেকে শুরু করে কিশোররাও। অশোক রায় বলেন, বটগাছ ছায়া দেয়, অক্সিজেন দেয়, পাখিদের খাবার দেয়। আমরা তাই বটগাছ পুজো করলাম। আমি প্রার্থনা করলাম, পাখিদের খাবার দাও, অক্সিজেন দাও। এলাকার শিশু কিশোরদের সঙ্গে নিয়ে এখনো পর্যন্ত প্রায় 4000 বৃক্ষরোপণ করেছি। পাখিদের বাসস্থানের ব্যবস্থাও করি। মাঝে মধ্যে সাইকেলে করে পাড়ায় পাড়ায় পরিবেশ বাঁচানোর জন্য সচেতনতা প্রচার করি। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্য সুনীতি চট্টোপাধ্যায়। সুনীতি চট্টোপাধ্যায় বলেন, জঙ্গলে যেভাবে আগুন লাগছে তাতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বন্যপ্রাণীদের। অনেক মানুষ বোঝেন না, আর তাই নিত্যদিন গাছ কাটা হচ্ছে। প্রতিনিয়ত আমরা সচেতনতা করছি, তবে অসচেতনতা আরও বাড়ানো দরকার নয়। আমরা সেই জন্য জামাই ষষ্ঠীর দিন বটগাছকে মা ষষ্ঠী রূপে পুজো করলাম। তারপর পথ চলতি মানুষদের প্রসাদ খাওয়ালাম, তাদের বার্তা দিলাম গাছ লাগানোর। বিজেপির কর্মী সভা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য প্রশাসন ও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। পাল্টা জবাব দিতে গিয়ে পেহেলগামের জঙ্গি হামলা নিয়ে সরব হয়েছে তৃণমূল।
বিজেপির এই সভার জন্য রাজ্য সরকারের তরফে অনুমতি দেওয়া প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি যদি সত্যি গণতন্ত্র মানত তবে অন্য রাজ্যে তৃণমূলকেই সুযোগ দিত। একই সঙ্গে তার কটাক্ষ, অমিত শাহ বাংলার মাটিতে দাঁড়িয়ে হিংসা ও সন্ত্রাসের কথা বলছেন, অথচ হিংসা সন্ত্রাস রুখতে ব্যর্থ তিনি নিজেই। জম্মু কাশ্মীরে পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে, আর তাই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার দায় তিনি এড়াতে পারেন না।